আকিকার জন্য বাড়িতে ছাগল কিনে আনা হয়েছে। সেই ছাগল দিয়ে আকিকা করলাম এবং আকিকার জন্য কী কী খাবার দাবারের আয়োজন করেছি সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের বাড়িতে আকিকা দেওয়া হবে আমার দেবরের নামে, সেজন্যই তো বাজার থেকে ছাগল কিনে আনা হয়েছে। তো এখানে 3টা ছাগল আছে, 2টা দিয়ে আকিকা দেওয়া হবে আর একটা রেখে দেওয়া হবে। তো এই সব ছাগলগুলো আজকেই কিনে এনেছে আর কোলা থেকে ঘাস কেটে এনেছিল, সেই ঘাস ওদেরকে খেতে দিচ্ছি। এরপরের দিন সকালবেলা এখানে আমরা ছাগলগুলো জবাই করে ফেলেছি। এখন এই তো মাংসগুলো আলাদা করা হচ্ছে আর এখানে তো বাচ্চারা খুবই আনন্দিত, সবাই মিলে একসাথে দেখতেছে কিভাবে ছাগল কাটা হয়। তো এই তো ছাগলগুলো একে একে আলাদা করা হচ্ছে, মাংস হাড্ডি সুন্দর করে এখন মাংসগুলো টুকরো টুকরো করে কেটে নেওয়া হচ্ছে। আর এখানে সবাইকে বিলিয়ে দেওয়ার পরে যতটুকু মাংস, সেখান থেকে কিছু মাংস আজকে আমরা রান্না করব। তো এই তো এখানে সবাই মিলে হাতে হাতে কাজ করতেছিল আর আমি এই দেখে বাড়ির সব কাজবাজ করতেছিলাম। আর এই তো এখানে অন্যান্য যে মাংস, পিত্ত, পিলই, তারপরে ধলি কলিজা মানে যেগুলো আছে সবগুলো আলাদা আলাদা করে রাখা হচ্ছিল। আর এটা হচ্ছে চর্বি, সব কিছু আলাদা আলাদা করে রাখা হচ্ছিল, পরে সমান ভাগে প্রত্যেকটা ভাগে ভাগে দেয়া হবে। তো এইদিকে তো এই কাজবাজ চলছে আর বাসায় আমি এখানে সকালে সবার খাবার দাবারের জন্য রান্নাবান্না করতেছি। এখানে নাস্তার জন্য প্রথমেই আমি চা জাল দিচ্ছি, মুড়ি, টোস্ট, বিস্কিট এগুলোই নাস্তাতে হিসাবে খাবে। এরপরে ভাত রান্না করব, সবজি রান্না করব, মাছ রান্না করব, সেটা হচ্ছে সকালের খাবার। তো তারা ছাগলের সব কার্যক্রম শেষ করে এসে তারপরে আবার দুপুরের খাবার দাবারের আয়োজন করব। তো এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। সিম আলু রান্না করব মাছ দিয়ে, আর সাথে আছে ডাল আর হচ্ছে চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ ভুনা করব। তো এই তো আমি এখানে এই কাজবাজ করতেছি আর বাড়ির মুরব্বীরা তারা তো ছাগলের ওখানে আছে, সেইখানে কাজবাজগুলো করতেছে। তো সবাই মিলে হাতে হাতে এক একটা কাজ করতেছে যাতে সব কাজগুলো তাড়াতাড়ি শেষ করে আমরা দুপুরের আয়োজনের দিকে আসতে পারি। এটা হচ্ছে আমার এক দেবরের নামে আকিকা দেওয়া হচ্ছে, সেই জন্যই আজকের এই আয়োজন। আর এটা হচ্ছে ভোলা চিংড়ি মাছ। তো ভোলা চিংড়ি মাছটা আমি কাঁচামরিচ দিয়ে এইভাবে ছড়াছড়া করেছি, ধনিয়া পাতাও দিয়েছিলাম। খেতে কিন্তু ভীষণ মজা লেগেছিলো, আমার কাছে তো ভালো লাগে খেতে। তো রান্নাবান্না শেষ করে বাসি যে থালা বাসনগুলো আছিল সেগুলো এক পলকে ধুয়ে নিলাম। তো এই তো বাড়ির সব কাজবাজ টুকিটাকি করে নিতেছি। একটা সংসারে কিন্তু অনেক কাজবাজ থাকে। তো এই তো সব কাজবাজ শেষ করে দুপুরের আয়োজন চলছে। এখানে আমরা পিঠা বানাবো আজকে, রুটি পিঠা। সেই জন্য এই তো কাই বানিয়ে দিয়েছে, সেগুলো এখন মেজে নিচ্ছি। আসলে অনেক ব্যস্ত থাকার কারণে খুবই কম করে আমি কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম, ভিডিও নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই তো ভালো মতো মেজে এখানে পিঠাগুলো বানানো হচ্ছে। আর রুটি পিঠা এইভাবে সুতা দিয়েই কেটে বানানো হয় আমাদের এদিকে। তোমাদের অঞ্চলে কিভাবে বানানো হয় অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো কতটা সুন্দর হয়েছে, পাতলা। এভাবে রুটিগুলাও কিন্তু অনেক ভালো হয়। তা আমি আর আমার দাদি শাশুড়ি দুজনে মিলে রুটি বানাচ্ছি আর বাকিরা সবাই মিলে অন্য অন্য কাজ করছে, রান্নাবান্নার দিক সামলাচ্ছে আর আমাদেরকে রুটি বানাতে দিয়েছিল। আর এদিকে আমার ফুফা শাশুড়ি সেইখানে ছাগলের ভুঁড়ি, চামড়া এগুলো পরিষ্কার করতেছিল, পায়া এগুলো সব পরিষ্কার করতেছিল। আজকে এগুলোও রান্না করা হবে। আর আমার চাচি শাশুড়ি সে মাংস রান্না করতেছিল। তো এই তো বলেছি আগে, সবাই মিলে হাতে হাতে কাজ করলে কিন্তু কোনো কাজই কষ্টের মনে হয় না। এক একজন এক একটা কাজ করলে কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমরা সবাই মিলে এক একজন এক এক কাজ করতেছি। ওইদিকে আমরা পিঠা বানাচ্ছি, এইদিকে মাংস পরিষ্কার করতেছে আর ভুঁড়ি পরিষ্কার করতেছে, আর এইদিকে আমার চাচি শাশুড়ি মাংস রান্না করতেছে। আর যেহেতু হাতে সময়ও কম সেজন্য সবাই মিলে এক একটা কাজ করছি। আর এখানে আমার আরেক ফুপা শাশুড়ি এসেছে, সেই ডালগুলো এটা হচ্ছে মুগ ডাল ভেজে দিয়েছিল, এখন এটা বেটে নিচ্ছে, পরিষ্কার করতেছে। মুগ ডালও আজকে রান্না করা হবে মাংসের হাড্ডিগুড্ডি দিয়ে। তো আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, এখন সেই পিঠাগুলো ভেজে নিতে হবে, না হলে কিন্তু আবার ফেটে যেতে পারে। তো এই তো আমার এক ফুপা শাশুড়ি এখানে বসে বসে পিঠাগুলো ভেজে নিচ্ছিল। আর আজকে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম ফুলে গিয়েছিল, ফুলে টইটুম্বর। আর আমাদের অঞ্চলে বলা হয় যদি পিঠা না ফোলে তাহলে হয়তো মেয়েদের হাতে গুণ নেই, যদি তাদের গুণ থাকে তাহলে প্রত্যেকটা পিঠাই ফুলবে। তো এটা
পার্টে জোকস মজা করে বলে। তা আপনাদের অঞ্চলে এইভাবে পিঠা ফুলানো হয় কি না অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো ফাইনাল লুক, মাংস রান্না করা কমপ্লিট। আর পাশ থেকে রৌদ্র এসেছে, যার কারণে দেখতেও ভালো লাগছে। আর আজকে মাংসের মধ্যে আমি রসুন দিয়েছিলাম। আমার কাছে রসুন দিয়ে খেতে বেশ ভালো লাগে। তোমাদের কাছে খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। মাংস রান্না করা তো শেষ, আর এইখানে ভুঁড়ি পায়া এগুলো রান্না করা হচ্ছে। আজকে মোটামুটি মানুষজন অনেক বেশি, সেজন্য রান্নাবান্নার পরিমাণ অনেকটা বেশি। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হবে। কালকে যেহেতু আমার ফুফা শাশুড়িরা চলে যাবে, সেজন্য সবাই মিলে একসাথেই সব খাবার দাবার রান্না করে খাবো। তো এই তো খাবার দাবার শেষ করে এখন আমি একটা পান বানাচ্ছি। অনেক দিন ধরেই পান খেতে মন ছিল, আর আজকে যেহেতু অনেক ধরনের তেলযুক্ত খাবার খেয়েছি, যার কারণে পান খেতেও মন চাইলো, সেজন্য একটা পান বানিয়ে নিলাম। এরপরে মিলাদ দেওয়া হবে মাগরিবের নামাজের পরে, সেজন্য মিলাদের জন্য এখানে বিভিন্ন ধরনের খাবার আনা হয়েছে। মিষ্টি, নিমকি, কেক আর হচ্ছে সামোচা। তো সেগুলো এখন প্যাকেট করতে হবে। আমি আর আমার চাচি শাশুড়ি মিলে একসাথে প্যাকেট করে নিচ্ছি। আজকে আমার দাদা শ্বশুরের নামে মিলাদ পড়ানো হবে, সেজন্য এই আয়োজন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার পাশে থাকবে এইভাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি। এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।